গুড আফটারনুন এভরিওয়ান, নাম্বার চোর চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে পার্সেন্টেজের সেকেন্ড দিন। আশা করছি সকলে ফার্স্ট দিনের ক্লাসটি দেখে আজকের ক্লাসটি জয়েন করেছো। তবে যারা যারা নতুন এই ভিডিওতে, যারা আগের দিনের ক্লাসটি করোনি, তাদের কাছে আমার এটাই সাজেশন হবে, তোমরা আগে ফার্স্ট দিনের ক্লাসটি করো, তারপরে সেকেন্ড দিন ক্লাস অর্থাৎ আজকের ক্লাসটিতে জয়েন করো। নতুবা কি হবে, তোমরা অনেক কনসেপ্ট কিন্তু বুঝতে পারবে না। আমরা ফার্স্ট দিনে কিন্তু পার্সেন্টেজের কমপ্লিট যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে? তো আজকে আমরা বিভিন্ন রকম অঙ্ক করব। ঠিক আছে? আগের দিনও করেছিলাম কিছু অঙ্ক, আজকেও করব। তো আগের দিনের কনসেপ্ট গুলো কিন্তু আজকে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর আজকে হচ্ছে সেকেন্ড ডে পার্সেন্টেজের বা শতকরার। ঠিক আছে? তো আজকে আমরা বিভিন্ন রকম টাইপের অঙ্ক শিখবো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে সেকেন্ড ডে পার্সেন্টেজের। ঠিক আছে? আর যদি তোমাদের কোনো সমস্যা ফার্স্ট দিনের ভিডিওতে থেকে থাকে, তোমাদের পার্সেন্টেজ সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা নাম্বার চোর চ্যানেল রয়েছে টেলিগ্রামে, সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো। নতুবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের সমস্যা বা প্রবলেম যেটা হচ্ছে সেটা তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে? তো সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ক্লাসটি। ঠিক আছে? আচ্ছা, ক্লাস স্টার্ট করার আগে আজকের একটা কোটেশন দিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করি। কোটেশনটিতে বলেছে, টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মাচ মোর ডিফিকাল্ট, বাট দ্য ডে আফটার টুমরো ইজ বিউটিফুল, মোস্ট পিপল ডাই টুমরো ইভিনিং। মানে এটা বলতে চাইছে যে আজকে আমরা যারা অ্যাসপিরেন্ট, ঠিক আছে, আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? আমাদের অনেক কিছু ত্যাগ করে আমরা প্রস্তুতি নিচ্ছি, তাতে কি হচ্ছে, আমাদেরকে কষ্ট করতেই হবে, আমাদের ডিফিকাল্টিস আমাদের পার করতেই হবে, তাহলেই আমরা পরবর্তীতে ভালো জায়গায় যেতে পারবো। ঠিক আছে? কিন্তু কি হচ্ছে, আজকের দিনটা কঠিন, পরবর্তী দিনও কঠিন হবে। ঠিক আছে? আমরা প্রিপারেশন দিনে দেখতে পাচ্ছি যে একদিন খুব ভালোভাবে পড়ে নিলাম, আবার দুদিন পড়াশোনা করলাম না, এইভাবে কিন্তু হবে না। আজকের দিনটাও কঠিন, পরবর্তী যেগুলো আগামী দিনগুলো আসছে সেগুলোও কঠিন হবে। কিন্তু তারপরে কিন্তু সফলতা যখন আসবে, তখন কিন্তু সবকিছু বেশ সাজানো গোছানো হয়ে যাবে আমাদের জীবনটা। ঠিক আছে? কিন্তু সকলে কি করে, এই আগামী দিন আসতে আসতেই মরে যায়, অর্থাৎ গিভ আপ করে দেয়। তো একটা বিউটিফুল লাইন এখান থেকে আমরা শিখতে পারছি যে আমাদের গিভ আপ করা উচিত না। আমরা ভালোভাবে মনোযোগ সহকারে যদি আমাদের লক্ষ্যে অটুট থাকি, তাহলে আমরা সফলতা পাবোই, সফলতা পাবোই। ঠিক আছে? স্টার্ট করি আজকে ক্লাস। তো আজকে 11 নম্বর অঙ্কটি দিয়ে স্টার্ট হবে। 11 নম্বর অঙ্কটি কি বলেছে একবার পড়ে নি। একটি ঝুড়িতে মোট 350টি ডিম রয়েছে। খুব ভালো কথা। এর মধ্যে 12% ডিম পচে গেছে। আচ্ছা, বিক্রয়ের উপযোগী ভালো ডিমের সংখ্যা এখন কত? টোটাল ডিম কটা বলেছে? টোটাল ডিম কটা বলেছে? টোটাল এগ, টোটাল এক্স কটা বলেছে? 350টা। তাই তো? টোটাল এক্স 350টা বলে দিয়েছে। এবার 350 12% কি হচ্ছে, পচে গেছে, অর্থাৎ 12% অফ 350। কি বলেছে দেখো, এর মধ্যে কত, 350টি ডিমের মধ্যে, 350টি ডিমের মধ্যে 12% ডিম পচে গেছে। ঠিক আছে? তাহলে 12% অফ 350, পচে যাওয়া ডিম বা রোটেন ডিম, রোটেন ডিম। তো কত হচ্ছে দেখো, 12%। পার্সেন্ট মানে আমি কি বলেছি, পার্সেন্ট মানে আমি বলেছি 1/100 দিয়ে গুণ। অফ থাকলে কি বলেছি, গুণ 350। কত হবে, 7×5 = 35, আর এদিকে শূন্য থাকলো, আর হচ্ছে 5×2 = 20, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 6। তো কত হলো, 4×6 = 42। তাহলে পচে যাওয়া ডিমের সংখ্যা আমি পেয়ে গেলাম, পচে যাওয়া ডিমের সংখ্যা আমি পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে বলেছে দেখো, বিক্রয় উপযোগী ভালো ডিমের সংখ্যা কত। ঠিক আছে? বিক্রয় উপযোগী
ভালো ডিমের সংখ্যা কত? 42টা হলো পচা ডিম। ঠিক আছে? তো দেখো 350টা ডিম ছিল। কি বলেছে? 350টা ডিম ছিল। ঠিক আছে? তার মধ্যে 42টা ডিম পচে গেছে। তাহলে আমি কটা ডিম বিক্রি করতে পারবো এখন? এখান থেকে বিয়োগ করে দেবো। আর কি করব? আর কিছু করার দরকার আছে কি? কিছু করার দরকার নাই। 350টা ডিম ছিল। তার 12%। তার 12% ডিম পচে গেছে। পচে যাওয়ার ডিমের সংখ্যা কত? 42টা আমরা বের করে নিলাম এখান থেকে। তো 350টার মধ্যে যদি 42টা ডিম পচে যায় তাহলে কি করব? বিয়োগ করে দেবো। তাহলেই যে ভালো ডিমগুলো আছে সেটা বেরিয়ে যাবে। আর ভালো ডিমগুলোই কি বিক্রি করব? না ওরকম কাজ করব যে পচা ডিম বিক্রি করে দিলাম স্ক্যাম করে? ওরকম কিন্তু না। ভালো দোকানদার পচা ডিম কিন্তু বিক্রি করছে না। বুঝতে পেরেছো? তো তাহলে কত নম্বর অ্যান্সার হবে? সি ফর চকলেট। চকলেট হবে অ্যান্সার। ওকে। দেখো এটা 2023 সালে সিজিএল এসেছিল। বুঝতে পেরেছি? তো এমন না কিন্তু খুব বেশি অঙ্ক কঠিন আসছে। শুধু আবার সিজিএল 2023 না, কিন্তু টায়ার 2 এসেছিল কিন্তু, মানে যেটাকে মেন্স বলে। সিজিএল মেন্স বলে। হ্যাঁ, আগে সিজিএল মেন্স বলতো, এখন টায়ার 2 বলে। যাই হোক, তো দেখছো সিজিএল এর টায়ার 2 2023 এসেছিল, কত ইজি অঙ্ক। আমাদের শুধু কি হচ্ছে কনসেপ্টটা লাগাতে হলো, তাই তো? আর কিছু লাগালাম কি? লাগালাম না। খুব ইজিলি আমাদের কনসেপ্ট আগের দিন আমরা পড়ে নিয়েছিলাম। আজকে সেটাকে অ্যাপ্লাই করলাম। খুব সহজে অঙ্কটা হয়ে গেল, তাই তো? আর নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা বলার আগে আমি, ঠিক আছে, করানোর আগে আমি তোমাদের কিছু বলতে চাই, সেটা আগে বলে দিই, তারপরে করবো। ঠিক আছে? আচ্ছা, কিছু জিনিস দেখো। 1 নম্বর, 100% মানে জানো কত হবে? যদি আমি ফ্র্যাকশন কে, আগের আমরা পড়েছিলাম তো, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আমরা কনভার্ট করেছিলাম তো। তো 100% কে যদি আমি, ঠিক আছে, এটা করেছিলাম। আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনও আমরা কনভার্ট করেছিলাম। বোঝাতে পেরেছি? তো এখানে ফ্র্যাকশন দেওয়া আছে 100%। তাহলে যদি আমরা পার্সেন্টেজ 100% দেওয়া রয়েছে, এই 100% কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কত আসবে? 100 লিখলাম। পার্সেন্টেজ মানে কত? 1/100। তাহলে 100 কেটে গেল ইকুয়াল টু 1। তাহলে কি হলো? 100% মানে হচ্ছে 1। আচ্ছা, 200% মানে কত হবে? আচ্ছা, 200% কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 100%। লেখা যায় না? যায় না? অবশ্যই যায়। 2 ইন্টু 100% এর মান কত? 1। এখনই বের করলাম। 100% এর মান 1। তাহলে কত হচ্ছে? 2। 300%, 300% হচ্ছে 3 ইন্টু 100%। সেম ভাবে এটা হবে 3। আচ্ছা বলো তো, 700% মানে কত হবে? বোঝাই যাচ্ছে 7 হবে। আচ্ছা, এবার একটা কথা বলো তো তুমি আমাকে, 750% বা 750% কত হবে? বলতে পারবে এটা? দেখি করে দেখার চেষ্টা করি। 700 প্লাস 50% লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। আচ্ছা, এটাকে লেখা যায় 700% প্লাস 50%। লিখতে পারি? পারি তো? এবার 700% মানে কত? 700% মানে কত? 7। 7 লিখলাম। আর 50% মানে কত? মনে আছে আগের দিনের লিস্টটা? আগের দিনের লিস্টটাতে কিন্তু আমরা ভালোভাবে আলোচনা করেছিলাম যে 50% মানে কত, তাই তো? আচ্ছা, 50% মানে কত হবে? 1/2। আগের দিনের লিস্টটা মনে রাখতে হবে। আচ্ছা, আমি দেখিনি আগের দিনের লিস্টটা। তখন বলবে স্যার তো পড়ায়নি। তখন বলবে স্যার তো করায়নি। তো দেখিয়ে দিই। এই দেখো, 50% মানে হচ্ছে, এই যে 50% মানে হচ্ছে 1/2। বলেছিলাম? তাহলে বলতে পারবে না স্যার কিন্তু করায়নি। স্যার কিন্তু করিয়েছে। বুঝতে পেরেছি? স্যার কিন্তু করিয়েছে। আচ্ছা, হলো 1/2 করলাম। তো এখান থেকে কি হচ্ছে? ফ্র্যাকশন পেয়ে গেলাম। 14 প্লাস 1/2, 15/2। ঠিক আছে? ঠিক আছে? আরেকটা দেখো, আরেকটা দেখো। এটা বলো তো কত হবে?
1/1.11%। এটা সমান সমান কত বলতে পারবে? এটাকে একটু ভাঙার চেষ্টা করি। 100 প্লাস 50 প্লাস 11.11%। এবার তুমি জিজ্ঞেস করবে, স্যার এরকম করে লেখার কারণ কি? আপনি এইভাবে ভাঙলেন কেন? আমি তো এভাবে ভাঙতে পারতাম, 100 প্লাস 60 এভাবে ভাঙতে পারতাম তো, 100 প্লাস 61.11 ভাঙতে পারতাম। তা আপনি এভাবে ভাঙলেন কেন? দাঁড়াও বলছি কারণ কি। এটা লিখতে পারি 100%, এটা 50%, এটা 11.11%, তাই তো? বোঝা গেছে? 100% মানে 1 এখনই দেখলাম, 50% মানে 1/2 এখনই লিস্ট দেখালাম, 11.11% মনে কি আছে তোমাদের লিস্টে? 11.11% মানে কত? মনে না থাকলে লিস্টটা খুলে দেখে নাও, এটা হচ্ছে 1/9। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি কেন আমি 11.11% লিখলাম? তো তোমাদের কিন্তু লিস্টটা মনে রাখতে হবে, যাতে করে আমরা খুব ইজিলি এই সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে ভেঙে খুব ইজিলি ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। এটা কত হবে? 18। নিচে লসাগু 18 হবে। আচ্ছা, ঠিক আছে। এটা হবে 18 প্লাস 2, না 2 তো হবে না, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে 2। তাহলে কত দাঁড়ালো? 29/18। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? এখানে 2 আর 9, 9 2 18, 18 বসালাম। এখানে 1 ছিল, 1 মানে কি নিচে 1, 18, 2 কে 18 দিয়ে ভাগ করলে 9, আর 9 এর সাথে 1 গুণ করলে 9 হলো। 9 কে 18 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2, 2 এর সাথে এই একটা গুণ করলে হয়ে যাচ্ছে 2, তো এটা যোগ করে 29/18। এখান থেকে আমরা ফ্র্যাকশনটাকে খুব ইজিলি বের করে নিতে পেরেছি। বোঝাতে পেরেছি? আশা করছি ভগ্নাংশের যোগগুলোও আমরা সঠিকভাবে জানি, ছোটবেলা থেকেই করে আসছি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ যে কত ইজিলি আমাদের যদি ওই লিস্টটা মনে থাকে কিভাবে ভাঙতে পারছি। তুমি দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, 140%। ঠিক আছে? ঠিক আছে, কিভাবে লিখবো? 100 প্লাস 40% লিখলাম। 100% প্লাস 40% লিখতে পারি। 100% মানে 1। আচ্ছা, এরকম লিখতে পারি 2 ইন্টু 20%। লেখা যায় কি যায় না? যায়। 1, 20% মানে 1/5, আগের দিনের লিস্ট। ঠিক আছে, 2/5। এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হয়ে যাবে 7/5। ঠিক আছে, তাহলে 12 নম্বর অঙ্কটা করি। এই 12 নম্বর অঙ্কটার জন্যই কিন্তু আমরা এত কিছু শিখলাম। ঠিক আছে, মানে পরবর্তীতেও কাজে লাগবে ওরকম ব্যাপার না যে একটা অঙ্কের জন্য শিখলাম। তো দেখো এখানে কি বলেছে, একটি সংখ্যা, একটি সংখ্যার সাথে একটা সংখ্যা আছে, সংখ্যাটার সাথে 150 যোগ করলে সংখ্যা তার স্বয়ং সংখ্যার মানে ওই সংখ্যাটারই 162.5% হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, প্রথমে কি হচ্ছে 162.5%। ঠিক আছে, 162.5%, এই পার্সেন্টেজটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করবো। কি করে কনভার্ট করবো? এটাকে ভাঙি, এখনই দেখালাম। ঠিক আছে, ওই লিস্টটার হেল্প নিয়ে কিন্তু আমাদের ভাঙতে হবে। বোঝাতে পেরেছি? ওই লিস্টটার হেল্প নিয়ে কিন্তু আমাদের ভাঙতে শিখতে হবে। এভাবে কি হচ্ছে, ভেঙে নিলাম। তো কি আসছে? 100%, 50% আর 12.5%। বোঝাতে পেরেছি? 100% মানে 1, 50% মানে 1/2, আর 12.5% মানে 1/8। ঠিক আছে, এই 1 মানে 1 এর নিচে 1 আছে। ঠিক আছে, 2 আছে, 8 আছে। 1, 2 আর 8 এর লসাগু কত হবে? 8। আশা করছি এই লসাগুটা পারবে সবাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই একটা দিয়ে 8 কে ভাগ করতে হবে। 1 কে দিয়ে যদি 8 কে ভাগ করি কত হবে? 8 হবে। 8 এর সাথে এই যে উপরে লবটাকে গুণ করলে হচ্ছে 8। সেম ভাবে 2 কে 2 হরে যেটা আছে 2 হরকে এই হরকে দিয়ে ভাগ করব, কত হবে? 4। 4 এর সাথে এই লবটাকে গুণ করব, তাহলে হবে 4। বুঝতে পেরেছি? এই 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে কত আসছে? 12 আর 1 কে 13 কত ছিল? 162.5% কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে এটা আসছে। এবার আমি আগের দিনে বলেছিলাম যে যখনই আমি এই পার্সেন্টেজটাকে বের করে নেব,
নিচেরটাকে আমরা ধরে নেব নাম্বার। ঠিক আছে, নিচেরটাকে আমরা নাম্বারটা ধরে নেব। কোন নাম্বারটা? এই যে বলা আছে একটি সংখ্যার সাথে, এই যে সংখ্যাটা ধরে নেব, বা 150 is added in a number, এই নাম্বারটাকে আমি 8 ধরে নেব। ঠিক আছে, আরো যদি তুমি স্পেসিফিক ভাবে ধরতে চাও তাহলে 8x ধরে নিতে পারো। যদি মনে করো যে 8x ধরবে, 8x ধরে নিতে পারো। এরা বলেছে দেখো ওর সাথে 150 যোগ করার ফলে, ওর সাথে 8x এর সাথে 150 যোগ করার ফলে কি হচ্ছে 162.5% হয়ে যায়। আচ্ছা, 162.5%টা কিন্তু এই যে যেটা হয়ে যায় সেটা হচ্ছে এটা। আমি আগের দিনই বলেছিলাম কিন্তু যে নিচেরটাকে আমরা নাম্বার ধরে নিব। তুমি 8ও ধরতে পারো, আবার 8x ও ধরতে পারো। আগের দিন আমরা শুধুমাত্র 8 ধরে করেছিলাম। আচ্ছা, তোমাকে দেখিয়ে দিই না হলে একবার আগের দিনের কোথায় গেল। এই যে আমরা কি করেছিলাম, 100টাকে নাম্বার ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে তার সাথে কত যোগ করেছে সেটা বের করেছিলাম। বের করার পর যেটা দেওয়া ছিল সেটার মধ্যে রিল রিল যেটা ধরেছিলাম সেটা তো রিল, আর যেটা অ্যাকচুয়াল দেওয়া আছে এখানে সেটা তো রিয়েলিটি। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য বের করেছিলাম কত, 70-এর হচ্ছে 112, একের জন্য 112/70। এটা হচ্ছে আমরা রিল আর রিয়েলিটির মধ্যে পার্থক্যটাকে কি হচ্ছে বের করেছিলাম। বের করার পরে ঐকিক নিয়ম লাগিয়ে 100টাকে বের করে নিয়েছিলাম। তো তোমরা এইভাবে 100টাকেও নাম্বার ধরে নিতে পারো। এটা কিন্তু কমপ্লিটলি ধরা। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিটলি ধরে নিচ্ছি আমরা। সেম ভাবে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি করব, ধরে নিব যে এই নাম্বারটা হচ্ছে 8 বা 8x। ঠিক আছে, তার সাথে 150 যোগ করার পরে 162.5% অফ ইটসেলফ। ঠিক আছে, এর 162.5% ইটসেলফটা হবে কিন্তু 13। ঠিক আছে, 13 বা 13x ধরে নিলাম, কোনো সমস্যা? এইবার 8x-টাকে এদিকে নিয়ে চলে গেলাম, এদিকে প্লাস আছে, কিছু না থাকা মানে কি প্লাস আছে, এদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দিলাম। তো কি হচ্ছে 5x, 150 ইজ ইকুয়াল টু 5x। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, x ইজ ইকুয়াল টু কি হবে, 5টা কি আছে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে 150/5, এটা দিলাম 30। ঠিক আছে, x এর মান 30 বেরালো। এবার কি বলেছে, মূল সংখ্যাটা কত, মানে সংখ্যাটা জানতে চেয়েছে। আমরা সংখ্যাটা ধরেছিলাম কত, 8x। তাহলে 8 ইন্টু 30 হচ্ছে 240। কত নম্বর অ্যান্সার, বি নম্বর। বুঝতে পেরেছি? আরেকবার বুঝিয়ে দেবো, আরেকবার বুঝিয়ে দিই। আমরা ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে আমরা ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে যে পার্সেন্টেজটা ছিল সেই পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, ফ্র্যাকশনে যখন কনভার্ট করে নিলাম, আমি আগের দিনও বলেছি আজও বলছি, নিচেরটাকে আমরা সংখ্যাটা ধরে নিব, উপরেরটাকে যা যোগ করে যাই আসুক, যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক যেটাই হোক না কেন, উপরের সংখ্যাটা হয়ে যাবে সেটা। ঠিক আছে, নিচেরটাকে আমি 8 ধরে নিব, বা তুমি 8x ধরে নিতে পারো। আমরা আগের দিনের অঙ্কে শুধুমাত্র সংখ্যাটাই ধরেছিলাম, x আর ধরিনি। এখানে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, তবে x কে কিন্তু ধরা যায় না। ঠিক আছে, x কিন্তু এমন একটা জিনিস তাকে কিন্তু ধরা যায় না। বুঝতে পেরেছি? তবে ম্যাথে কিন্তু ধরা যায়, অন্য ক্ষেত্রে ধরা যায় না। বুঝতে পেরেছি? তো যাই হোক, তো এই যে 8টাকে 8x ধরে নিলাম, তার সাথে কি করেছিলাম 150 যোগ করার ফলে ওই সংখ্যাটার 162.5% হয়েছিল। আমি কি বললাম, এটা হবে নাম্বারটা, আর যা যোগ হোক গুণ হোক যাই হোক না কেন সেটা হয়ে যাবে এটা। হয়ে গেছে। এবার 150, এবার কি হচ্ছে 8x টা এদিকে নিয়ে গেলাম, মাইনাস 8x হয়ে গেল। 13 থেকে 8 বাদ দিলে 5x হয়ে যাচ্ছে, আর 5 থেকে গুণ অবস্থায় আছে, এখানে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তা 150/5 30, তা x এর মানটাই পেয়ে গেলাম। তবে আমি নাম্বারটা কি ধরেছিলাম 8x, 8 ইন্টু 30 হচ্ছে 240। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো? তাহলে 240 হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাই। নেক্সট চলে যাই। নেক্সট কি আছে, একই রকমের অঙ্ক একটু আলাদা রয়েছে। ঠিক আছে, তো আগে এই অঙ্কটাতে অন্যরকম, বা অন্যরকম না, একই অঙ্ক। আগে বেসিক দিয়ে করি। বলছে ইফ 85% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 75। ঠিক আছে, 85% অফ এ নাম্বার
অ্যাডেড টু 75, এটা নাম্বার নিলাম, তার 85%, ঠিক আছে, অ্যাডেড টু 75, ঠিক আছে, 75 অ্যাড করলাম, দেন সেটা কি হচ্ছে, ওই সংখ্যাটাই হয়ে যাচ্ছে, দেন কি হচ্ছে, ওই সংখ্যাটাই হয়ে যাচ্ছে, ওই সংখ্যাটা হওয়া মানে কি, এক্স হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স ইন্টু 85, মানে কি বলেছি, 1/100 দিয়ে গুণ করে দেওয়া প্লাস 75 সমান এক্স, ঠিক আছে। 17×5 = 85, 20, তো 17x/20 প্লাস 75 ইজিক্যাল টু এক্স, ঠিক আছে। এবার এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, প্লাস অবস্থায় এসে দিয়ে গেলে এক্স মাইনাস 17x/20, বুঝতে পেরেছি। আচ্ছা, 20x মাইনাস 20x মাইনাস 17x/20, কারণ কি হচ্ছে এখানে এক ছিল, 1 আর 20 + 20, 1 কে 20 দিয়ে ভাগ করলে 20 হবে, আর 20-র সাথে x গুণ দিলে 20x, ঠিক আছে। আচ্ছা, 3x/20, 75, আচ্ছা, 3 75 কাটতে পারে 25 দিয়ে, তাহলে x এর মান কত আসবে, 20টা যদি, দেখো তাহলে কি দাঁড়ালো, দেখো দাঁড়ালো হচ্ছে, এখানে লিখছি x/20 সমান সমান 25, ঠিক আছে। তো এটা ভাগ অবস্থায় আছে, এখানে গেলে কি হবে, গুণ অবস্থায় হয়ে যাবে, 25 × 20, তাহলে কত হচ্ছে 500, অ্যান্সার হবে এ নম্বর। বুঝতে পেরেছি, বুঝতে পারলাম, এটা বেসিক। এটা যদি আমরা ইজিলি করতে চাই, ঠিক আছে, এটা যদি আমরা ইজিলি করতে চাই বা শর্ট ট্রিক্সে করতে চাই, তাহলে সেটা কিভাবে করবো, সেটা করতে গেলে কি করতে হবে, ফার্স্টে আমরা 85% যেটা আছে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, যেটা বলে আসছে এতদিন ধরে 85%, এখানে তুমি 80 + 5 ভেঙেও করতে পারো, আবার 85 × 1/100 করেও করতে পারো, কারণ আমি বুঝতে পারছি যে 85 কে কেটে যাবে, 5 17 85, 5 20 100, বেশি ভাঙবে না, এই জন্য আমার এটা ইজি হলো, যেটা ইজি হবে সেটা দিয়ে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব, ঠিক আছে। আমরা 17/20 পেয়ে গেলাম। এবার বলেছে, আমি সবসময় বলেছি যে এইটা হবে সংখ্যাটা, নাম্বার, তার সাথে যা করি না কেন, যেটাই করি না কেন, হ্যাঁ, ওই 85% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 75, ঠিক আছে, 85% অফ এ নাম্বার অ্যাডেড টু 75, তো যা যা কিছু করতে হবে সেটা উপরে, তো নাম্বার হচ্ছে 20x, নাম্বারটা 20x, হুম, 85% অফ এ নাম্বার, 85% অফ এ নাম্বার কি বলেছি, যে উপরে কি হচ্ছে যত পার্সেন্টেজ, আগের অঙ্কটা কি করলাম দেখো, আগের অঙ্কটায় 162.5% অফ ইটস যেটা হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে 13টা হচ্ছে বললাম, এবার বলেছে এটার 85% অফ এ নাম্বার, 85%টা হচ্ছে 85%টা হচ্ছে 17, ঠিক আছে, বা 17x ধরে নাও, ঠিক আছে, 17x, 85% অফ এ নাম্বার কি বলেছে দেখো, এই 85% অফ এ নাম্বারের সাথে 75 যোগ করতে হবে, তো 17x প্লাস 75 সমান সমান 20, 75 সমান সমান 20 মাইনাস 17x, ঠিক আছে, একটু এদিকে করে লিখি, কি করলাম দেখো, কি করলাম, এই যে এটা হচ্ছে নাম্বারটা, আর যা কিছু হবে আগেরটাতে যেমন 162.5%টা উপরটা হয়েছিল, এখানে বলেছে 85% অফ এ নাম্বার, তো এটা হবে 17, বলছে এই 85% অফ এ নাম্বারের সাথে, এই 85% অফ এ নাম্বারের সাথে আমি 75 যোগ করলে ওই সংখ্যাটা পাচ্ছি, সংখ্যাটা কত হচ্ছে, নাম্বারটা কত হচ্ছে 20 বা 20x, ঠিক আছে। আচ্ছা, তাহলে
75টা এখানে থাকলো, 17টা যদি এদিকে চলে যায় তাহলে কি হবে 20 মাইনাস 17 ইন্টু এক্স, তাই তো? বোঝাতে পেরেছি? তো এটা হচ্ছে 3x, আর x সমান সমান হয়ে যাচ্ছে 75/3, এটা সমান সমান 25। বুঝতে পেরেছি? x সমান সমান 25, আর সম্পূর্ণ সংখ্যাটাকে কি ধরেছিলাম 20x, 20 ইন্টু 25 সমান সমান, আশা করি বোঝাতে পেরেছি। কি করলাম, ফ্র্যাকশন থেকে আমি পার্সেন্টেজ থেকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। এবার কি বলছি, নিচেরটা সবসময় নাম্বার হবে আর উপরেরটা যেটা তৈরি হচ্ছে বা যেটা পার্সেন্টেজ আছে সেটা হবে। এখানে 85%টা হচ্ছে 17, বুঝতে পেরেছি? 17-র সাথে বলেছে 85% অফ নাম্বার, বা 17টার সাথে 75 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 20, ঠিক আছে? 17x এর সাথে 75 যোগ করলে হচ্ছে 20x, তাহলে 75 ইজিক্যাল টু 20 মাইনাস 17x, ঠিক আছে? x সমান সমান 25, 75/3 ইজিক্যাল টু 25, বুঝতে পেরেছি? স্যার অনেক তো করতে হচ্ছে, অনেক কিছু না। দেখো, যখন পরীক্ষার সময় করবো তা কি করে করবো, পরীক্ষার সময় এটা তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? পরীক্ষার সময় যখন আমি করবো 85%, 85% মানে হচ্ছে 85 ইন্টু 1/100, 17 20 হয়ে গেল, 17 20, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 20x, এটা 17x, ঠিক আছে? এবার বলছে এর সাথে আমি 75 যোগ করলে 20 হবে, 75 20 এদিকে গেল, 3x, x সমান সমান 75/3, 25 হয়ে গেল অঙ্ক। কতক্ষণ লাগলো আমার, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, বেশি লাগলো কি টাইম? এতটাই টাইম লাগবে, এটা তোমাদের বোঝানোর জন্য এতটা টাইম লাগছে, ঠিক আছে? বোঝানোর জন্য আমাদের তো টাইম লাগছে, কিন্তু যখন আমরা অঙ্কটা করবো এত কি লিখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো? অবশ্যই না। এখানে আমাদের কোনো স্যারকে আমাদের স্টেপ গুলো দেখানোর দরকার নাই, আমি যত স্টেপ বাদ দিয়ে যত তাড়াতাড়ি করতে পারবো সেটা আমার ব্যাপার, বুঝতে পেরেছি? তুমি যদি এক লাইনে পার্সেন্টেজ থেকে তুমি যদি বুঝে যাও যে 20 থেকে 17 বাদ দিলে 3, আর 3-এর মানটায় 75, তাহলে যদি বুঝতে পারো 20 থেকে 17 বাদ দিলে 3x সমান সমান 75 হচ্ছে, তাহলে x সমান সমান 25, আর 25-এর সাথে তোমার 20টা গুণ করলে তো হয়ে গেল। এটা কমপ্লিটলি কিন্তু তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তুমি একটা অঙ্ককে কত তাড়াতাড়ি সলভ করতে পারবে, বুঝতে পেরেছি? নেক্সট অঙ্কে চলে যাই, 14 নম্বর অঙ্ক। দেখো সিজিএল মেন্সে এসেছিল কিন্তু 2022-এ। কি বলেছে দেখো, কোন সংখ্যার 40% এবং ওই একই সংখ্যার 30% এর সমষ্টি 70 হলে উক্ত মূল সংখ্যাটা কত? এখানে আমি সম্পূর্ণ সংখ্যাটাকে x ধরে নিব, ঠিক আছে? x এর 40% এভাবে লিখি, এভাবে লিখতে পারি। আচ্ছা, এটা একটু লিখি এভাবে, ঠিক আছে? কি করে লিখবো? 40% অফ এক্স প্লাস 30% অফ এক্স ইজিক্যাল টু 70, এটাই বলেছে তো। কোন সংখ্যার 40% মানে এক্স এর 40%, কোন সংখ্যার 30% মানে হচ্ছে, ঠিক আছে, 30% অফ এক্স সমান সমান ওর সমষ্টি 70 হয়, 70 হয়। তাহলে এখান থেকে আমি করি, তাহলে এক্সটাকে লিখতে পারি 40% প্লাস 30% অফ এক্স ইজিক্যাল টু 70 লেখা যেতে পারে। এটা মানে হচ্ছে 70% অফ এক্স সমান সমান 70, এটা মানে কি 70 ইন্টু 1/100, পার্সেন্টেজকে 1/100 হিসেবে লেখা যায়, অফ মানে এক গুণ এক্স 70, 70 70 কেটে গেল, 100টা কি হচ্ছে ভাগ অবস্থায় আছে, এখানে গেলে কি হবে গুণ অবস্থায় যাবে, তো 1 ইন্টু 100 সমান সমান 100 হয়ে যাচ্ছে, হয়ে গেল। কত তাড়াতাড়ি হলো অঙ্কটা দেখলে, 2 নম্বর। পরীক্ষা হলে ওটাও করার দরকার নাই, একটা কথা তোমাদের বলে রাখি, যদি এরকম দেখো একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে কোনো একটা নাম্বারের, একটা নাম্বার সঙ্গে সঙ্গে আরেকটা পার্সেন্টেজের যোগফল বলেছে, ঠিক আছে, আর সেম নাম্বার বলেছে, দেখো যে নাম্বারে 40%, যদি এক্স ধরে নিই আমি, এর যেটা 40%, সেম ভাবে ওই নাম্বারটা যদি 30% হয় তাহলে দুটোকে যোগ করে দিবে, অত লেখার দরকার নাই, ঠিক আছে? যদি এখানে সাম করতে বলেছে, যদি কোথাও বলে সাবট্রাকশন বা বিয়োগফল, তাহলে বিয়োগ করে দিবে, ঠিক আছে? ওইভাবে এত ইকুয়েশন বানানোর দরকার নাই, সোজাসুজি আমি যোগ করে দেবো, 70% হয়ে গেল, ঠিক আছে? 70% এর মান হচ্ছে 70,
1% এর মান কত হবে? 70 কেটে গেলে 1% এর মান কত হবে? 1। 100%টা তো কমপ্লিটটা, তাহলে 100। 100% মানে কি হচ্ছে? সম্পূর্ণটা। আমরা একদম ফার্স্ট থেকে বলে আসছি, 100% মানে হচ্ছে কমপ্লিট। কমপ্লিট নাম্বার হোক বা যাই হোক না কেন, এটা হচ্ছে সম্পূর্ণটা। কারণ কি হচ্ছে, আমরা সবসময় কি বলি, 100-র মধ্যে কত, পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত। তার মানে কি 100টাই কমপ্লিটলি বা 100টাই হচ্ছে ফুল মার্কস। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে যদি মাত্র যদি এরকম বলে দেয় যে একই সংখ্যার দুটো শতাংশ যোগ করেছি, তাহলে অত কিছু করার দরকার নাই, তাহলে যোগ করে দেবো ডাইরেক্ট। কিন্তু যদি এটা অন্য নাম্বার থাকতো, তাহলে কিন্তু এইভাবে করতে হতো। বুঝতে পেরেছি? তাহলে নেক্সট অঙ্কে আমরা দিতে পারি, তাই তো? কত হলো? 100 অ্যান্সার। 100। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। অঙ্কটা করলাম। আচ্ছা, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা কি করে করবো, দেখো কি বলেছে একবার পড়ে নি। 60% অফ এ, লিখি কি আছে, 60% অফ এ সমান সমান 3/4 অফ বি। ঠিক আছে, 60%টাকে লিখতে পারি 3 ইন্টু 20%। অঙ্কটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, খুবই ইজি। অফ বি লিখতে পারি। আচ্ছা, 20% মানে কত? 1/5 লিস্টে আছে। আর অফ মানে গুণ এ, আর এটা হচ্ছে 3/4 অফ মানে বি। কিছু কাটবে? এই তিনটা কেটে যাচ্ছে। আর কিছু কাটবে? কাটবে না। আচ্ছা, বিটা দেখো এখানে গুণ অবস্থায় আছে, এখানে যদি আমি নিয়ে আসতে যাই, এই বাই বি হবে। আর 5টা ভাগ অবস্থায় আছে, 1/4 ইন্টু 5 গুণ অবস্থায় হয়ে যাবে। কারণ দেখো 3টা কেটে গেছে, তো 1/4 পড়ে থাকছে। তো 5/4। আগের দিন আমরা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, এ ইস টু বি যদি বলি, তাহলে এ বাই বি। তাহলে এখানে কি হচ্ছে, এ বাই বি আছে, এ ইস টু বি কত হবে? 5/4। আচ্ছা, অ্যান্সার সি ফর চকলেট হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? খুব ইজি অঙ্ক। আরেকবার বলে দিই কি করলাম। এই যে এই যে 60% অফ এ, 60% কে লিখতে পারে 3 ইন্টু 20%। 20% মানে 1/5। ঠিক আছে, অফ মানে গুণ আমরা জানি, আর পার্সেন্টেজ মানে 20% মানে আমরা 1/5 লিখতে জানি। 3/4 অফ বি, অফের জায়গায় গুণ হয়ে যাচ্ছে। তবে জাস্ট কাটাকুটি, এদিকে 3 কমন ছিল, কেটে দিলাম, বিটাকে এদিকে আনলাম, আর 5টাকে এদিকে পাঠিয়ে দিলাম। দিয়ে এটা তো আমরা জানি যে এ টু বি সমান সমান এ বাই বি। বুঝতে পেরেছি? নেক্সট সঙ্গে চলে যাবে তাহলে। 16 নম্বর কি বলছে দেখি। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে, 740-এর 35% কোনো এক সংখ্যা থেকে 34 বেশি। ঠিক আছে, 740-এর 35% কোনো একটি সংখ্যা থেকে 34 বেশি। ওই সংখ্যার 2/5 কত হবে? দেখো, একটা সংখ্যা হচ্ছে 740-এর 35%, আর আরেকটা বলেছে একটা সংখ্যা যেটাকে আমরা ধরে নিব, এক্স ধরে নিচ্ছি, থেকে 34 বেশি, 34 বেশি। তো বলছে দেখো, 740 ইন্টু 35%, তাই তো? বা এরকম করে লিখতে পারি, 55% অফ 740। এটা তো কোনো এক সংখ্যা থেকে 34 বেশি। কোনো এক সংখ্যাটাকে আমি এক্স ধরে নিলাম, তার থেকে 34 বেশি। ঠিক আছে, তো দুটো পার্ট, এটা একটা পার্ট 740-এর 35% সমান সমান একটা সংখ্যা এক্স তার থেকে 34 বেশি। এটাকে সলভ করলেই এক্স যদি আমি বের করতে পারি, তার 2/5 কত হবে, দেখি কত হয়। 35%, 35% মানে 1/100 ইন্টু 740, এক্স প্লাস 34। একটা শূন্য কেটে গেল, 5 2 10, 7 5 35, 2কে যদি কাটি তাহলে কত হবে? 35 আর 37, কত হচ্ছে? 37 ইন্টু 7 সমান সমান এক্স প্লাস 34। ঠিক আছে, এটা গুণ করি, কত হচ্ছে? 210 আর 49 মানে 259। ঠিক আছে, 34টা প্লাস আছে, এদিকে আসলে কত হবে? 34। এটা হচ্ছে এক্স, সমান সমান কত হচ্ছে? 225 ইকুয়াল টু এক্স, বা এক্স এর মান কত হচ্ছে? 225।
কিন্তু এটা আমার অ্যান্সার চাইনি, আমাকে চাইছে সংখ্যার 2 এর 5 কত হবে, সংখ্যাটা কত এক্স, এক্স এর 2 এর 5, এর আছে এর, এর সংখ্যার সন্ধি বিচ্ছেদ এর, এর মানে কি বলেছিলাম গুণ, অফ, অফ মানে কি বলেছি গুণ, মানে এক্স এর 25, এক্স এর মান কত 225 ইন্টু 2/5, 5×4 20, আর 45 ইন্টু 2 কত হচ্ছে, 45 ইন্টু 2 90। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কি কি করে করলাম, অঙ্কটা ব্যাংক পিওতে এসেছিল, রিসেন্ট আসেনি, মোটামুটি 15-16 সালের দিকে এসেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করলাম দেখো, দুটো পার্ট করে নিলাম, বলেছে দেখো একটা ইকুয়েশন এখান থেকেই আমরা অঙ্ক থেকে কিন্তু ইকুয়েশন বানিয়ে নিলাম, কি করে বানালাম, 740-এর 35%, 740-এর 35%, তারপর সংখ্যা থেকে 34 বেশি, বলেছে কি বলেছে ইফ এনি নাম্বার, একটা নাম্বারের 34 বেশি, সেটা কি হবে 740-এর 35%-এর সাথে সমান হবে, এটাই তো মোদ্দা কথা, এটাই তো বলতে চাইছে। সেটা আমি সমান করে নিলাম, এখান থেকে এক্স এর মানটা বের করে নিলাম যোগ বিয়োগ গুণ ভাগ করে, যোগ বিয়োগ গুণ ভাগ করার পর যেটা আসলো তার 2/5 কত হবে সেটা বের করে নিলাম, অঙ্ক শেষ। বুঝতে পেরেছি। নেক্সট অঙ্ক চলে আসে 17 নম্বর। 17 নম্বর কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ডেসিমাল ভ্যালু অফ 1/2%, রেলে কিন্তু এই টাইপের অঙ্ক আসে, ঠিক আছে, কিন্তু খুব ইজি অঙ্ক, কি করে করবে দেখো, 1/2 আছে, এটাকে লিখতে পারি 1/2 ইন্টু 1/, লিখতে পারি কি পারি না বলো, একদম ফার্স্ট দিন থেকে, ফার্স্ট স্লাইড থেকে আমি এই কথাটাই বলে যাচ্ছি, পার্সেন্টেজ মানে 1/100, 1/200, এটা হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। এবার দেখো এখানে কিন্তু কোথাও 1/200 বা ভগ্নাংশে কিন্তু অ্যান্সার দেয়নি, দিয়েছে দশমিকে, এবার এটাকে দশমিকে পরিণত করতে হবে। আগের দিনই বলেছিলাম তেমনই সংখ্যা থাকুক নিচে 10, 100 বা 1000 এরকম করার চেষ্টা করতে হবে। তো এখানে আমি এটা করবো কি করে, করবো হচ্ছে 1-এর সাথে 5 গুণ করবো, আর 200-র সাথে 5 গুণ করবো, 5 কেটে গেলে 1/200 আসতো, করলাম। আচ্ছা, এটা সমান সমান 5, আর এটা সমান সমান হচ্ছে 1000, এটা বলেছিলাম যে যটা ঘর থাকবে তটা ঘর আগে শূন্য বসবে, দশমিক বসবে। তো এখানে 3টা ঘর আছে, আর এখানে শুধুমাত্র একটা সংখ্যা আছে, তো 5, আর সংখ্যা বাড়ানোর জন্য কি করবো, একটা শূন্য বসাবো, একটা শূন্য বসাবো, তাহলে 3টে সংখ্যা, 3টে ঘর লাগবে, একটা দুটো তিনটে, এখানে করলাম একটা দুটো তিনটে, তাহলে এখানে একটা দশমিক বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এরকম অ্যান্সার আছে। আচ্ছা বি ফর বল, বি ফর বল, বল হবে অপশন, বি ফর বল, বল হবে অপশন। কি হচ্ছে আরেকবার বলে দিই, 1/2%, মানে 1/100 দিয়ে গুণ, আরেকবার বলেছি অ্যান্সার কিন্তু এটাই, এটাই কিন্তু অ্যান্সার, যদি এটা অপশনে থাকতো তাহলে এটাই অ্যান্সার হতো, কিন্তু না, আমাকে বলেছে দশমিকে পরিণত করতে, এটাই খেলা এখানকার। কি করতে বলেছি, আমি আগের দিনও বলেছিলাম যে নিচে আমি 10 বা 100 বা 1000 যদি করে নিতে পারি, তাহলে আমরা দশমিকে পরিণত করতে খুব ইজি হবে। সব সময় যে করতে পারবোই কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে, কিন্তু যদি আমি যোগ, গুণ করে, যোগ তো হবে না, গুণ করে যদি আমি 1000-এ পরিণত করে নিতে পারি বা 10-এ পরিণত করে নিতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। এখানে আমি দেখছি নিচে 5 দিয়ে যদি গুণ করি, 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার কিন্তু চলে আসছে, তাহলে উপরে 5 নিচে 5 দিয়ে গুণ করলাম, কারণ ওরকম তো আর নিচে ইচ্ছা মতো 5 গুণ করে দিতে পারবো না, তার জন্য উপরে 5 দিয়ে গুণ করলাম, করার পরে এটা আসলো। আর এটা কি করেছি, দশমিক কত ঘর আগে আসে, 3 ঘর আগে, 1 2 3, এখানে কোনো সংখ্যা নাই তাই দুটো শূন্য নিয়ে নিলাম, এইভাবে অঙ্কটাকে সলভ করে নিলাম, ইজি তো। নেক্সট, নেক্সট হচ্ছে দেখো, এর ইনকাম, ঠিক আছে, বা এর আয় বি এর আয়ের তুলনায় 25% বেশি, ঠিক আছে, এর আয় বি এর আয়ের তুলনায় 25% বেশি, তো বি এর আয় এর আয়ের তুলনায় কত শতাংশ কম হবে, ঠিক আছে, এটা আমি তোমাকে শর্ট ট্রিক দিয়ে শিখিয়ে দিচ্ছি। তার আগে একটু বেসিক দেখিনি, তখন বেসিকটা না বুঝতে পারলে তখন সমস্যা হবে। ধরে নিচ্ছে এর ইনকাম X টাকা, ঠিক আছে? এর ইনকাম is 25% more than ইনকাম অফ বি। আচ্ছা, এখানে দেখো ইনকাম অফ বিটা আমরা ধরে নিব, ইনকাম অফ বি, ইনকাম অফ বি ধরে নিচ্ছে এক্স, ঠিক আছে, যদি হয় এর ইনকাম কত হবে,
এর ইনকাম কত হবে? এর ইনকাম হয়ে যাবে, এস ইনকাম হবে কত? বি এর ইনকামের 25% বেশি, মানে এক্স তোর ইনকাম করছে তার থেকে 25% বেশি এক্স হবে। কেন করলেন স্যার এরকম? বুঝতে পারলাম না তো ঠিক করে। দেখো কি কি বলতে চাইছে, এর ইনকামটা হচ্ছে 25% মোর দ্যান ইনকাম অফ বি। দেখো এরকম হবে যে বি এর ইনকাম যদি 100 টাকা হয়, 100 টাকার সাথে 125% বেশি টাকা ইনকাম করছে হচ্ছে এ। ঠিক আছে, এর বি এর ইনকামটা তো যোগ হবে তার সাথে এক্সট্রা পার্টটা কত? এক্সট্রা পার্টটা এটা 25% অফ এক্স, বা বি এর ইনকামের 25%, তাই তো? তাহলে এর ইনকামটা বেরিয়ে যাচ্ছে, দেখো কত বেরাবে, দেখো 25% মানে হচ্ছে 1/4 কিন্তু এক্স। লিস্ট থেকে লিখলাম, কিন্তু বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি, লিস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। x/4, তাহলে দাঁড়ালো হচ্ছে 4x প্লাস x/4 ইজ ইকাল টু 5x/4। এটা হচ্ছে বি এর ইনকাম, এটা হচ্ছে এ এর ইনকাম। বুঝতে পেরেছি? এটা হচ্ছে বি এর ইনকাম আর এটা হচ্ছে এর ইনকাম। ঠিক আছে, এবার বলেছে দেখো বি এর ইনকাম এর থেকে কত কম, বি এর ইনকাম এর থেকে কত কম। ঠিক আছে, আচ্ছা এদের, আচ্ছা এ এর ইনকাম থেকে বি এর ইনকাম যদি আমি বিয়োগ করি, তাহলে কত হবে? বলো কত পাবো? 5x/4 বাই এক্স সমান সমান 5x মাইনাস 4x বাই 4 সমান সমান x/4। এটা হচ্ছে এদের দুজনের মধ্যে কি হচ্ছে, এর ইনকাম কি হচ্ছে x/4 বেশি করছে। ঠিক আছে, বি এর থেকে এ এত বেশি ইনকাম করছে। তো বলেছে পার্সেন্টেজে পরিণত করতে, যে এর আয়ের তুলনায় কত শতাংশ কম। এর আয়ের তুলনায়, তাহলে এর আয়টা কি হচ্ছে, এখানে টোটালটা হবে। আগের দিন পার্সেন্টেজের ফর্মুলা বলেছিলাম, মনে আছে? পার্সেন্টেজের ফর্মুলাটা মনে আছে? পার্সেন্টেজের ফর্মুলা বলেছিলাম যে টোটাল রিকোয়ার ইন্টু 100 বলেছিলাম, মনে আছে? এবার এখানে টোটালটা কত ধরবো? এখানে বলেছে দেখো এর আয়ের তুলনায়, কার তুলনায় বলেছে? এর আয়ের তুলনায়, বা বিজ ইনকাম ইজ হাউ মাচ লেস দ্যান এ, এর থেকে কত বেশি, বা এর আয়ের তুলনায় কত বেশি। তাহলে এখানে টোটালটা কি হবে? এর আয়টা, এখানে টোটালটা কত হবে? এর আয়টা, এর আয়টা কত? এর আয়টা 5x/4, লিখে দিলাম 5x/4, 5x/4। ঠিক আছে, কত বেশি? এখানে দেখো রিকোয়ার কি চাইছে, তুলনায় কত শতাংশ কম, কত কম, বিয়ের আয়টা কত কম, x/4 কম, বসিয়ে দিলাম ইন্টু 100, এক্স এক্স কেটে গেল, 4 4 কেটে গেল, কত আসছে? 1/5 ইন্টু 100, 20%, এটা হবে 20%। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম? তাহলে কি হলো, আরেকবার বলি, তাহলে বুঝতে সুবিধা হবে আশা করছি। দেখো কি বলেছে, বলে দিয়েছিল হচ্ছে 25% এর ইনকাম 25% বেশি, কার থেকে বেশি? বি এর থেকে বেশি। তো বি এর ইনকাম আমি এক্স ধরে নিলাম, তাহলে এর ইনকাম বেরিয়ে যাবে এক্স এর থেকে বেশি, কত? এক্স এর 25%, এটাই তো বলেছে। এখান থেকে এর ইনকাম বেরিয়ে গেল, বেরিয়ে গেছে। এবার চেয়েছে কি, চেয়েছে বলছে বি এর ইনকাম কত কম এর থেকে। আগে বলেছিল এর ইনকামটা 25% বেশি বি এর থেকে, এটা বলে দেওয়া ছিল। এবার আমাকে জানতে চাইছে যে বি এর ইনকাম কত কম এ এর থেকে, বি এর ইনকামটা কত কম এর থেকে। তো আমি এর ইনকাম থেকে বি এর ইনকাম যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এ কত টাকা বেশি ইনকাম করছে সেটা বেরিয়ে যেত। ঠিক আছে, এ কত টাকা বেশি ইনকাম করছে সেটা বেরিয়ে যেত। তাহলে তাহলে ওখান থেকে আমি কি করলাম, পার্সেন্টেজ লাগালাম। টোটালটা কত হবে, যেহেতু বলছে এর আয়ের তুলনায়, তা টোটালটা এখানে এর আয়টা হবে।
বা লেস দেন এ বলেছে, তাই এখানে টোটাল এ এটা হবে। উপরে কত কম ইনকাম করে, বি কত কম ইনকাম করে, x/4 কেটে দিলাম, এটা এটা করে 20% আসলো। বেসিকটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, তারপরে আমরা শর্ট ট্রিক্সে যাব। ওকে, ঠিক আছে। দেখো, এবার ধরেছি তোমার এক্সাম্পলটা আরো বুঝতে সুবিধা হবে, তাই জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি 100 টাকা। বি এর ইনকাম বি এর ইনকাম 100 টাকা। এর ইনকাম কত হবে? এর ইনকাম কত বলেছে? 25% মোর দ্যান বি এর ইনকাম। তাহলে বি এর ইনকাম প্লাস 25% অফ বি এর ইনকাম। বুঝতে পেরেছি? তাহলে এটা হয়ে যাবে 100 প্লাস 25%, 25/100 ইন্টু 100, কেটে গেলে 100 প্লাস 25 হয়ে যাবে হচ্ছে 125। দেখো কি বেরোলো? বেরোলো হচ্ছে বি এর ইনকাম 100 টাকা আর এর ইনকাম 125 টাকা। তাহলে এ কত টাকা বেশি ইনকাম করছে বা বি কত টাকা কম ইনকাম করছে? 25 টাকা কম ইনকাম করছে। 25 টাকা কম ইনকাম করছে বি, কার থেকে? এর তুলনায়। এর তুলনায়, তাই তো? 25 টাকা বেশি ইনকাম করছে বি, কম ইনকাম করছে বি, তার এর তুলনায়। এবার আমার কাছে জানতে চাইছে যে আহ, এর আয়ের তুলনায় কত শতাংশ কম বি এর আয়। বি এর আয়টা এর আয়ের তুলনায় কত শতাংশ কম। তো আমি কি বলেছিলাম পার্সেন্টেজের সূত্র? টোটালটা এখানে কত হবে? এর আয়টা লেস দেন এর আয়টা। এর আয় কত হচ্ছে? 125 টাকা। এবার কত রিকোয়ারমেন্টটা কি? কত টাকা কম ইনকাম করছে বি, কত টাকা কম ইনকাম করছে, কত টাকা কম ইনকাম করছে? 25 টাকা। হ্যাঁ, 25 লিখে দিলাম, ইন্টু 100, ইন্টু 100। তাহলে 25 কে 125 দিয়ে ভাগ করলে 5, 5×20। এইটা দিয়েও তুমি করতে পারো। এইভাবেও তোমরা পরীক্ষার সময় করতে পারো, খুব ইজিলি অঙ্কটা হয়ে যায় 100 ধরে, আর এটা 100 ধরে করলে। তবে আমি আরো ইজি একটা মেথড শিখিয়ে দেবো, শর্ট ট্রিক্স। তাহলে কি হচ্ছে, আগের অঙ্কটা আমরা বেসিক করলাম, বেসিক শিখলাম, একটা এক্স দিয়ে শিখলাম, বেসিক বেসিক 1, এটা বেসিক 2, ঠিক আছে? আরেকটা ইজি মেথড আছে এগুলো অঙ্কের জন্য, মানে ওই মেথডটা যখন শিখে নিবে সেগুলো আর দেখবেই না, আরে দেখার প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, দেখো তাহলে কি করে করছি। এটা একদম শর্ট ট্রিক্স, একদম শর্ট ট্রিক্স, মানে 10 সেকেন্ড অঙ্ক হবে এটা। কি বলেছে দেখো, যখন কোথাও বলে দিবে যে এত পার্সেন্ট বেশি, ঠিক আছে, তাই জন্য কত পার্সেন্ট কম হবে, এরকম যখন অঙ্ক কোথাও বলে দিবে যে এত পার্সেন্ট বেশি হলে, মানে একজনের থেকে এত পার্সেন্ট বেশি, তো উল্টোটা জিজ্ঞেস করবে, তাহলে সেকেন্ড জন কত পার্সেন্ট কম। বুঝতে পেরেছি? এখানে কি বলেছে, এ 25% বেশি বি এর তুলনায়। এবার এক্সাম্পল চাইছে কি, বি কত পার্সেন্ট কম এর থেকে, এটা তো চাইছে। কত পার্সেন্ট বেশি ছিল ওটা বলা আছে, কত পার্সেন্ট কম হবে সেটা জিজ্ঞেস করেছে। এরকম অঙ্ক যখন থাকবে তখন কি করবো দেখো, কি বলেছে, এর ইনকাম ইজ মোর দ্যান বা আয়ের তুলনায় বেশি। বেশি মানে কি লিখবো? প্লাস লিখবো। বেশি মোর দ্যান বা প্লাস প্লাস লিখবো 1/5, 25%, 25% লিখলাম, প্লাস 25%, কেন বলেছে বেশি আছে লিখলাম, প্লাস মানে 1/4, 25% মানে 1/4। লিস্টে আছে, বারবার বলছি লিস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিস্ট ছাড়া কিন্তু এই শর্ট ট্রিক্সটাও কিন্তু ইউজ করতে পারতাম না। যাই হোক, 25% মানে 1/4। বোঝাতে পেরেছি? প্লাস 1/4। এই যে প্লাস যখন হবে, এই যে প্লাস যখন থাকবে, তখন কি করবে, উপরের যেটা লব আছে বা নিউমিনেটর আছে ওটাই লিখে দিবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আর নিচের ক্ষেত্রে কি করবে, নিচের ক্ষেত্রে করবে হচ্ছে তোমার
চারটা লিখবে, হরটা লিখবে, এখানে যেহেতু প্লাস আছে প্লাস লিখবে, আর লবটাকে বসিয়ে দিবে। তাহলে কত আসবে 1/, আরেকবার বলছি ভালো করে দেখে নাও। যেহেতু বলেছে মোর দেন তাই জন্য প্লাস, বেশি তাই জন্য প্লাস, 25% লিখলাম। লেখার পরে +1/4, +1/4 লিখলাম। এইবার উপরে যে লবটা থাকবে বা নিউমারেটরটা থাকবে সেটা ওটাই বসিয়ে দিব, কোন রকম কোনো চেঞ্জেস হবে না। বুঝতে পেরেছি? আর নিচে হরের সাথে এই যে সাইনটা আসছে সেটা থাকবে। এখানে যদি কম থাকতো, এটা মোর দেন, যদি লেস দেন থাকতো তাহলে এখানে মাইনাস লিখতাম, এখানে মাইনাস লিখতাম, তাহলে 4 - 1 হতো। বুঝতে পেরেছি? যেহেতু এখানে প্লাস আছে মানে মোর দেন আছে তাই জন্য প্লাস লিখছি। তো হরের সাথে লবটা যোগ করে দেবো, যোগ করে দিচ্ছি 1/5। 1/5 মানে কত পার্সেন্ট? লিস্ট বলো, কমেন্টে বলো কত হবে? 20%। 20 আনসার কত হবে? বিফোর বাহুবলী, বিফোর বাহুবলী। ঠিক আছে, বুঝতে পেরেছি? কত ইজি অঙ্ক, প্রত্যেকটা দেখছো। মানে তোমার যখন পরীক্ষার থাকবে তাহলে অঙ্কটা করবে কি করে দেখো, কত তাড়াতাড়ি হবে। দেখছো তোমার 25% এ এর ইনকাম 25% বেশি, বি এর ইনকাম কত কম, মানে ওই সূত্রটা লাগবে, সব কিছু লাগবে। 25% প্লাস মোর দেন বলেছে, তাহলে ওটা হয়ে যাবে 1/4 প্লাস, প্লাস যেহেতু আছে 1, 1 এ 4 5, এটা মানে হচ্ছে 20% লেস। হয়ে গেল। 10 সেকেন্ড লাগলো না আমার টাইম, 10 সেকেন্ডও লেগেছে আমার টাইম, আমার তো মনে হয় না। কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। আর এই অঙ্কটা কিন্তু আসে, এই টাইপের কিন্তু অঙ্ক আসে। দেখো আমি আরো দিয়েছি এরকমের, করো বুঝতে পারবে। দেখো একই অঙ্ক, কি বলেছে, একটা রাজধানী এক্সপ্রেস ইজ 16.2-3, 16.2-3% ধীর গতির হয় বন্দে ভারত থেকে। কি বলেছে, রাজধানী এক্সপ্রেস, ঠিক আছে, বন্দে ভারত থেকে 16.2-3% স্লোয়ার বা ধীর গতির। তাহলে বন্দে ভারত কত হবে? বুঝতে পারছো যে দুটোই আছে। ঠিক আছে, দেখো দুটোই আছে, গল্প দুজনেরই। বন্দে ভারত রাজধানী ছিল বন্দে ভারত, আর বন্দে ভারতটা রাজধানী। এটা ছিল লেস দ্যান, আর এটা ফার্স্টটা কত হচ্ছে বের করতে বলেছে। তার মানে ওই সূত্রটা লাগবে, তার মানে ওই সূত্রটা লাগাবো। তার হচ্ছে এখানে কি বলেছে, স্লোয়ার বলেছে, স্লোয়ার মানে মাইনাস 16.2-3%, 16.2-3% মানে 1/6 লিস্টে ছিল কিন্তু। আচ্ছা, 1/% তো থাকবে না আর, আমি তো ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। আচ্ছা, এবার -1/6, কি বলেছে, লব, লবটা লবের মতোই থাকবে 1, আর এখানে যে সাইনটা আছে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এখানে কি ছিল, লব 1 বসিয়ে দিলাম। কত আসছে? 1/5। এটা সমান সমান কত? 20%। 20%, বুঝতে পেরেছি? বিফোর বল, বিফোর বল। বুঝতে পারলাম কি করে হচ্ছে। ইজি দেখছো অঙ্কটা, কত ইজি, মানে এত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা করলাম কিন্তু। মানে দেখে মনে হচ্ছে কি না কি অঙ্কটা আছে, যখন বের করলাম ইজিলি হয়ে গেল অঙ্ক। বুঝতে পেরেছি? নেক্সট অঙ্ক, সিএইচএসএল 2020-তে এসেছিল, একই রকমের অঙ্ক কিন্তু। কি বলেছে, কি বলেছে দেখো, রিতার আয় রিচার থেকে 15% কম। রিচা, আরে রিচা ঘোষ, ঠিক আছে, রিচা ঘোষ ওয়ার্ল্ড কাপ জিতে আসলো তো, শিলিগুড়ির মেয়ে, আমাদের গর্ব, রিচা ঘোষ। তো ওই রিচা না কিন্তু, এটা কিন্তু অন্য রিচা। এর ওর ইনকামের সাথে কারোর ইনকাম কিন্তু আমি কম্পেয়ার করছি না, এটা কিন্তু অন্য রিচা। ঠিক আছে, আর 2020 সালে বলেছিল কিন্তু, এরকম কোনো ব্যাপার না কিন্তু। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে গল্প কার কার, রিতা আর রিচার। এখানে কি চেঞ্জ হয়েছে? না, রিচা আর রিতাই আছে। এর তুলনায় এত কম ছিল, এখন বেশি জানতে দিয়েছে। একই হিসাব লাগাবো, একই হিসাব লাগাবো, কি হিসাব? 15% কম, 15% কম যখন বলেছে মাইনাস, মাইনাস 15% যদি আমি ভাঙি 15/100 মানে কি হচ্ছে? 15% মানে কি 1/100, মানে এটা 15/100। 5×3 = 15, 5×20 থাকলে হচ্ছে কি -3/20। ঠিক আছে, কি বলেছিলাম, কি বলেছিলাম, লবটা লবই থাকবে, বসিয়ে দিলাম, হরটাকে বসিয়ে দিব,
বসিয়ে দিলাম। এখানে কি চিহ্ন আছে? মাইনাস, বসিয়ে দিলাম। উপরে লব কি আছে? 3, বসিয়ে দিলাম। আসলো কত? 3 ইন্টু 17। ঠিক আছে, এটা কি হচ্ছে? আমার ফ্র্যাকশনে বেরোলো। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কিন্তু এখানে পার্সেন্টেজ জানতে চাইছে। পার্সেন্টেজ জানতে গেলে আমার কি করতে হয়? এখানে দেখো, ফ্র্যাকশন দিয়ে কি তুমি বলতে পারবে তো কত হয়? 1/17 মান মনে আছে? 1/17 মান হচ্ছে 5 পূর্ণ 15 17। 1/17 হচ্ছে 5 পূর্ণ 15 17%। ওই লিস্টটাতে ছিল কিন্তু। ঠিক আছে, মানে হচ্ছে কি হতো? 3 ইন্টু 1/17 সমান 3 ইন্টু 5 পূর্ণ 15 17। এভাবেও করতে পারো, বা একদম আমরা আগে শিখেছিলাম যে ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্টেজ করবো তো 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা মানে হচ্ছে 300/17। যেহেতু এখানে যোগ গুণটা একটু ঝামেলা আসলো, ওই জন্য আমি ছেড়ে দিলাম। এই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করছি। তোমাকে বুঝতে শিখতে হবে কোথায় কি আমি ব্যবহার করব। তো হিসাব করি। 17 2 34 হচ্ছে না, 17 1 17, 13 শূন্য। তারপরে তারপরে হচ্ছে তোমার উম আচ্ছা 7, 749, 7 1 হচ্ছে 11, মানে সাথে হবে 119। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থেকে যাচ্ছে হচ্ছে কত? 11। 17 পূর্ণ 11 17 আসে কত আনসার? বি নম্বর, বি ফর বয়। বুঝতে পেরেছি? একই অঙ্ক কিন্তু, শুধু এখানে হিসাব করতে হলো কিন্তু, আমাকে কিন্তু হিসাব করতে হলো। মাইনাস ছিল, যেহেতু রিচার্জ ইনকাম কম বলে দিয়েছে, লেস দেন বলে দিয়েছে, মাইনাস লিখলাম। এবার ওটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে কত আসছে? -3/20। আমি বলেছি লবটা বা নিউমিনেটরটা যা আছে সেটাই থাকবে, নিচে ডিনোমিনেটরকে কি করতে হবে? কসের সাইনটা থাকতে হবে। এখানে মাইনাস আছে তো মাইনাস বসালাম, উপরে লব ছিল বা নিউমিনেটর ছিল ওটা বসিয়ে দিলাম। কত আসছে? 3/17। তারপরে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যেভাবে পরিণত করতে হয়, ব্যাস। ঠিক কথা। হয়েছে অঙ্ক। নেক্সট, নেক্সট, নেক্সট হচ্ছে দেখো কি বলেছেন। By what percent the new price of the article must be increased to restore its former value if the cost price of the article is cut by 25% past? একই অঙ্ক বলেছে কিন্তু একটু ঘুরিয়ে। একটা পণ্যের মূল্য ছিল 25% হ্রাস করা হলো, তবে তার পূর্বে মূল্য পুনরুদ্ধার করতে বর্তমান মূল্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে? ঠিক আছে, একই অঙ্ক। আগে 25% হ্রাস ছিল, ঠিক আছে, এখন এখন ওটা করতে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। এটাও সেম, এই টাইপের অঙ্কগুলোতেও কিন্তু সেম শর্ট ট্রিক্সই লাগাতে হবে। কি বলেছে দেখো, বলছে যদি একটি পণ্যের মূল্য অতীতে এত পার্সেন্ট হ্রাস করা হয়ে থাকে, অতীতে কি হচ্ছে 25% হ্রাস করা হয়েছিল, তাহলে তার পূর্বের মূল্য পুনরুদ্ধার করতে বর্তমান মূল্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে? ওই একই, আগে হ্রাস ছিল, এই দেখো আগে কি হচ্ছে? হ্রাস করা ছিল, এখন ওটাকে আগের আনতে পুনরুদ্ধার করতে মানে কি, যদি আগে কমে যায়, মনে কর 100 ছিল, ঠিক আছে, এটা থেকে যদি 25% কমিয়ে দিলে 75 হয়, আর 75 থেকে 100 করতে কি করতে হবে? বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে। আগের টাইপটাই কিন্তু একটু বুদ্ধি বুদ্ধি করে দিয়েছে, যে বুদ্ধি করে এটা করতে পারবে। একই রকমের অঙ্ক, একই রকমের সেম টাইপের। কারণ কি হচ্ছে, আমরা আগের অঙ্কগুলোতে কি করছিলাম, যে এত কম ছিল, ওটা যখন কি হচ্ছে, যখন বাড়বে ইনক্রিজ করবে, তখন সেটা কত হবে? সেম ভাবে একই অঙ্ক দিয়েছে, যে হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস অফ দ্য আর্টিকেল মাস্ট বি ইনক্রিজড, কত বাড়লে ওটা, ঠিক আছে, কত বাড়ানো যাবে। ঠিক আছে, মানে হ্রাস করা হয়েছিল, এবার পুনরুদ্ধার করতে হবে, ওটা বলে কত বাড়াতে হবে। একই 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 জিনিস, একই জিনিস। দেখো কি করে করতে হবে, সেম অঙ্ক। -25%, যেহেতু হ্রাস করা বলা আছে, বা কাট বাই 25%। ঠিক আছে, 25 মানে কি 1/4। ঠিক আছে, উপরেরটা উপরে থেকে যাবে, আর নিচে 4 মাইনাস 1, 1/3। 1/3 মানে 33 পূর্ণ 1/3%। লিস্ট যাদের মুখস্থ নাই তারা যা ইচ্ছা করতে পারে, আমি জানি না। লিস্ট যাদের মুখস্থ নাই তাদের দায়িত্ব আমি জানি না, আমি কিন্তু লিস্ট দিয়ে দিয়েছি, এবার লিস্ট তোমাদের মনে রাখতে হবে।
আর আশা করছি এত ইজি ভাবে অঙ্ক করা, মানে এই এত ইজি ভাবে অঙ্ক শেখানোর পর যদি তুমি অঙ্ক করতে না পারো তাহলে কিন্তু সমস্যা রয়েছে। খুব ইজি ভাবে অঙ্ক করানো হচ্ছে, বিভিন্ন রকম শর্ট ট্রিক্স ইউজ করা হচ্ছে যাতে করে তোমরা অঙ্কটাকে বেশ ভালোভাবে রপ্ত করতে পারো। ঠিক আছে? আচ্ছা, 21 নম্বর অঙ্ক হয়ে গেল। এইবার 22 নম্বর অঙ্ক। একই অঙ্ক আছে, বাড়িতে করবে না করিয়ে দেবো? দেখো, বাড়িতে তোমরা চেষ্টা করবে না আমি করিয়ে দেবো? আচ্ছা তাহলে এটা হোমওয়ার্ক থাক, এটা তাহলে হোমওয়ার্ক থাক, একই অঙ্ক আছে, একই অঙ্ক আছে, ঠিক আছে? হোমওয়ার্ক থাক, ঠিক আছে? বাড়িতে করবে। নেক্সট হচ্ছে সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথডটা কি? সাকসেসিভ মেথড, সাকসেসিভ মেথড এটা এই মেথডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম, তোমার বিভিন্ন রকম চ্যাপ্টার কিন্তু এটা লাগবে। এই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড। কি মেথড দেখি? মনে করো কোথাও বলা আছে বা তুমি একটা দোকান স্টার্ট করলে, ঠিক আছে? তুমি একটা দোকান খুললে, দোকান খুললে ধরো একটা ড্রেস বিক্রি করছো, ড্রেস বিক্রি করছো, ঠিক আছে? ড্রেসটার যেটা মূল্য তার থেকে তুমি 10% প্লাস করে বিক্রি করছো, 10% প্লাস করে বৃদ্ধি করছো। এবার সঙ্গে সঙ্গে তুমি দেখলে একটা কাস্টমার আসলো যার মানে একটু পয়সা টয়সা বেশি আছে, তুমি দেখলে সঙ্গে সঙ্গে তুমি কি হচ্ছে 10% আরো বাড়িয়ে দিলে। তাহলে কি যে তোমার মূল্য ছিল, ধরো 200 টাকা ছিল, 200 টাকা ছিল ড্রেসটার, ঠিক আছে? সেটা তুমি ফার্স্টে 10%, তারপর আবার 10% বাড়ালে, সে কি টোটাল বাড়বে? কি 20% বাড়বে? না, এইভাবে কিন্তু হয় না। তুমি যদি এই যে 200 টাকার ড্রেসটাতে 10% বাড়ালে, আবার ওর উপরে 10% বাড়ালে, তাহলে কিন্তু টোটাল বাড়বে হচ্ছে 25%। টোটালটার উপরে কিন্তু 21%, 21%, ঠিক আছে? 21% বৃদ্ধি হবে। এবার তোমরা জিজ্ঞেস করবে কেন স্যার, এরকম হওয়ার কারণ কি, এরকম কেন হচ্ছে? জিজ্ঞেস করাটা মনে হচ্ছে, কারণ কত দৃষ্টিতে কি মনে হচ্ছে আগে 10% বৃদ্ধি করেছি, পরে 10% বৃদ্ধি করেছি, হয়েছে 20%? না, না, 21% হবে। তোমাকে আমি প্রুফও দিয়ে দিতে পারি। 20% ছিল, 20% মনে হচ্ছে তো? দেখো, এটা আমি, সেটা যে ভুল সেটা প্রমাণ করে দেখায়। 200 টাকা ছিল, 200 টাকা 10% বাড়ালে, 200 টাকা 10% বাড়ালে কত হবে? 200 টাকা 10%, 10/100, শূন্য শূন্য কেটে গেল 20 টাকা। তাহলে এখন হয়ে গেল কত? 200 + 20, 220 টাকা। এবার বড়লোক কাস্টমার দেখার সাথে সাথে তুমি 10% আবার বাড়িয়ে দিলে, এটা 10% কত হবে? একটা শূন্য একটা শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, 22 টাকা। টোটাল কত দাঁড়ালো? আগে ছিল 200, তারপর 10% বাড়ানোর জন্য হলো 220, আবার এটার উপর 22 টাকা বাড়ছে, তাহলে হলো 220 মানে 242 টাকা। 220% কি 242? 220% কি 242? দেখো তো, 40 টাকা বাড়ছে, মানে 240 টাকা, ঠিক আছে? কিন্তু আরো 2 টাকা এক্সট্রা বাড়ছে, আরো 2 টাকা এক্সট্রা বাড়ছে, এটা মানে কি? এটা তুমি 21% করে দেখো, 21/100, শূন্য কাটলো 42, 2 এর সাথে 42 যদি যুক্ত করো তাহলে 242। তাহলে বুঝতে পারছো কি বলতে চাইছি? 20% হচ্ছে না কিন্তু, 21% হচ্ছে, 21% বাড়ছে। কেন বাড়ছে? কেন বাড়ছে এরকম? পরপর, ঠিক আছে, পরপর শতাংশ বাড়ানোটাকে বা পার্সেন্টেজ ইনক্রিজ করাটাকে সাকসেসিভ মেথড দিয়ে ইন্ট্রোডিউস করা হয়। এটা একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে a+b+ab/100, a+b+ab/, অর্থাৎ এটা কখন হয়? ফার্স্টে a% ইনক্রিজ হলো, দেন এগেন b% ইনক্রিজ হলো, তাহলে টোটাল ইনক্রিজটা কত হবে? এটা, ঠিক আছে? টোটাল ইনক্রিজটা হবে এটা। বুঝতে পেরেছি?
এই জন্যই কি হচ্ছে, এই দেখো, যদি আমরা যদি আমরা কি করছিলাম, 10% দুটোকে যোগ করলে কি হচ্ছিল না, এক্সট্রা এই পার্টটা থেকে যাচ্ছিল, ওই জন্য 1% এক্সট্রা আসছে। বুঝতে পেরেছি? এই জন্য 1%টা কিন্তু এক্সট্রা আসছে। তো এখানে আমি সূত্রটা ফেলে দেখি যে কত আসছে। এখানে a এর মানও 10। আচ্ছা, অন্য কালি ইউজ করি, হ্যাঁ। এখানে a এর মানও 10, আবার b এর মানও 10। তাহলে কত হচ্ছে? 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। 10 10 কি হচ্ছে? 20। এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1। তাহলে 10, মানে 10 আর 10 যোগ করলে হচ্ছে 20, আর এটা সব কেটে কেটে যাচ্ছে বলে 1। তাহলে হচ্ছে 21%। এই জন্য এটা বলছিলাম 21% হচ্ছে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি যে কি হচ্ছে? এইবার আমি একটু বলি যে কি করে এটা তাড়াতাড়ি আমরা বের করতে পারবো। ঠিক আছে? যেমন দেখো, আমি বলে দিচ্ছি। যেমন দেখো, যদি 8% ফার্স্টে ইনক্রিজ হয়, তারপরে 6% ইনক্রিজ হয়, তাহলে কত হবে? 8 প্লাস 6 প্লাস 8 ইন্টু 6 বাই 100, বুঝলে তো? তাহলে কত হতো? 14 প্লাস 0.48 সমান সমান 14.48। এটা হতো। তো স্যার, পরীক্ষার হলে কি এতগুলো সেভ করার সময় হবে? তার জন্য একটু ইজিলি বলে দিই যে কি করতে হবে। যদি এরকম থাকে 8%, 6%, দুটো ইনক্রিজ হচ্ছে পরপর, তাহলে কি করব? ফার্স্টে দুটোকে যোগ করব, কত হচ্ছে? 14। নিয়ে দশমিক বসাবো। নিয়ে দশমিক বসানোর পর এই দুটোকে গুণ করে দেব। কি করব? এই দুটোকে গুণ করব, কত হচ্ছে? 8 ইন্টু 6 48, 48%। এসছে? আসলো? স্যার, আরেকবার বলুন, আরেকটা এক্সাম্পল দিন। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। 7% আর 6% কত হবে? ফার্স্টে এই দুটোকে যোগ করব, 7 6 13। ঠিক আছে, আর দশমিক দিলাম, তারপর 7 আর 6 কে গুণ করব, কত হচ্ছে? 42। তাহলে 13 পূর্ণ 42, 13.42% বা 4.2%। ঠিক আছে, আচ্ছা, হলো। নেক্সট, 4%, 9%। তোমরা ভিডিওটাকে স্টপ করো, করে এটা নিজে করো, দেখো তো হচ্ছে কিনা। দেখো, 4 আর 9, 4 আর 9 এটাকে যোগ করছি, 13, দশমিক বসালাম। 4 আর 9 হচ্ছে 36। আরে সাবাস! দেখতে পাচ্ছ কত ইজিলি হয়ে যাচ্ছে? আমাকে এত সূত্র সূত্র ফেলতে হচ্ছিল না। তারপরে 8% আর 4% যোগ করব, 8 4 12, দশমিক বসালাম, গুণ করব, 8 4 32। হয়ে গেল, হয়ে গেল। 11% আর 2% যোগ করলে 13, আর 11 2 গুণ করলে 22। দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? আচ্ছা, এইবার অন্য টাইপটা দেখি। মানে এটা কি হচ্ছে, দেখলে বুঝতে পারবে। এক টাইপ দেখায়, টাইপ ঠিক না, বুঝতে পারবে তোমরা কি বলতে চাইছি আমি। দেখো, এরকম যদি থাকে 1% আর 3%, কি বললাম? ফার্স্টে দুটোকে যোগ করব, 3 আর 1 যোগ করলে 4, দশমিক। এবার 3 আর 1 কে গুণ করলে কত হবে? 3, এটা পার্সেন্ট। এটা হবে? এটা হবে না। এটা কি হবে? সবসময় মনে রাখবে, এই দশমিক পরে পরে কিন্তু দুটো ঘর থাকছে, এই দুটো ঘরকে ফিল আপ করতে হবে।
এই দুটো ঘরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এইভাবে লিখবো আমরা, 1 আর 3 কে যোগ করলে 4, দশমিক বসালাম, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, 3 আর 1 গুণ করলে 3, এখানে 3টা বসাবো আর এখানে একটা শূন্য বসিয়ে দেবো। বুঝতে পেরেছি? আরেকটা করি, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে। 2% আর 2%, চারটে দুটোকে যোগ করব, 4। এবার 2 2 কিন্তু গুণ করলে দুটো ঘর আসছে না, একটা ঘর আসছে, তাই জন্য এখানে একটা 4 বসাবো আর এখানে একটা শূন্য বসিয়ে দেবো। বুঝতে পেরেছি? এটা হয় পার্সেন্ট। আরেকটা আরেকটা এক্সাম্পল, 1% আর 9%, যোগ করি। যোগ করলে 1 আর 9 যোগ করলে কত হবে? 10, দশমিক দিলাম। 1 আর 9 গুণ করলে 9 হচ্ছে, সিঙ্গেল সংখ্যা হচ্ছে, দুটোর ঘর পূর্ণ হবে না, তাই এখানে 9 বসাবো, ওখানে শূন্য বসাবো। ঠিক আছে? আরেকটা লিখে দিই, 2% আর 3%, 3 আর 2 যোগ করলে কত হবে? 5, দশমিক, 3 2 6, 6টা কি হচ্ছে, সিঙ্গেল না ডবল? সিঙ্গেল, তোমার মতো, আমার মতো। ঠিক আছে? এবার 3 আর 2 যখন আমি গুণ করব, যখন সিঙ্গেল হচ্ছে, দেখো একটা শূন্য বসিয়ে নিয়ে শূন্যতাটাকে বসিয়ে নেব, শূন্যতাটাকে কভার করে তারপরে আমাদের যেটা মান আসছে সেটাকে করব। ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে যখন এরকম গুণ করার ফলে একটা সিঙ্গেল ডিজিট আসবে, তখন আমরা পাশে একটা জিরো বসিয়ে নিয়ে সেটাকে ফিল আপ করে দেবো, শূন্যতাটাকে দূর করাবো। বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট কি হচ্ছে নেক্সট হচ্ছে আরেক রকমের একটু দেখিয়ে দিই। ঠিক আছে? আরেক রকম টাইপ থাকতে পারে। ধরে নাও থাকলো হচ্ছে 11% আর 12%, দুটোকে যোগ করলে কত হবে? 11 আর 12 যোগ করলে হবে 23। ঠিক আছে? 11 আর 12কে যদি গুণ করি, 12 ইন্টু 11, তাহলে কত হচ্ছে? 132। 132। এবার দেখো কি বলেছিলাম আমি, এখানে দুটো ঘর থাকে, কিন্তু এখানে আবার হয়ে গেছে তিনটে ঘর। তাহলে 3 আর 2টাকে লিখবো, একটা এর সাথে যোগ হয়ে যাবে, একটা এর সাথে যোগ হয়ে যাবে। তো কত হচ্ছে? 24.32%। বুঝতে পেরেছি? আরেকটা বোঝাই, 20%, 30%, যোগ করলে কত হবে? 50, আর গুণ করলে কত হবে? 20 আর 30কে যদি আমি গুণ করি, ঠিক আছে, 20 আর 30কে যদি আমি গুণ করি, তাহলে কত হবে? 600। এখানে দুটো ঘর, শূন্য শূন্য বসে গেল আর 6টা এখানে মাথায় চলে আসলো, তাহলে হচ্ছে 56.00%। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আরেকটা করে নি, তারপরে অঙ্কে ঢুকবো। এটা হচ্ছে 20% আর 10%, 20% আর 10%, যোগ করলে কত হবে? 20 আর 10কে 30, দশমিক, 20 আর 10 কে গুণ করলে কত হয়? 200। 200, তো এখানে দুটো ঘর, শূন্য শূন্য বসিয়ে দিলাম আর দুইটা এর মাথায় চলে গেল, আসলো 32.00%। বুঝতে পেরেছি? আশা করছি বোঝাতে পেরেছি যে এরকম পরপর দুটো ইনক্রিজ হলে, পার্সেন্টেজ ইনক্রিজ যদি পরপর এভাবে হয়, বা পার্সেন্টেজ বদল যদি পরপর এভাবে হয়, তাহলে আমরা কি করে সেটাকে ট্যাকেল করব। ঠিক আছে? নেক্সট চলে আসি, অঙ্ক বলেছে। দেখো এসএসসি তে এসেছিল 2010-এ, এটা অনেকদিন আগেকার, কিন্তু এরকম অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে? তো এরকম ডাইরেক্ট হয়তো আসে না, কিন্তু অঙ্কের মাধ্যমে হয়তো ওটা লাগে। ঠিক আছে? তবে ওয়েস্ট বেঙ্গলের যেসব এক্সাম গুলো হয়, সেখানে কিন্তু এই এক্সাম এইভাবে কিন্তু লাগবে। ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু আসে। কি বলেছে? ফার্স্টে 10%, তারপর 10%, ফার্স্টে 10% ইনক্রিজ হয়েছে, তারপরে 10% ইনক্রিজ হয়েছে, তাহলে কত হবে? 10 আর 10 যোগ করব, কত হবে? 20। লিখলাম। ঠিক আছে? দশমিক, দশমিক কি হচ্ছে? 10 আর 10কে গুণ করলে কত হয়? 100। দুটো ঘর থাকে, একটা দুটো শূন্য বসিয়ে দিলাম, মাথার উপরে 1 চলে আসলো, আসছে হচ্ছে 21%। কত অ্যান্সার হবে? সি ফর ক্যাট।
বুঝতে পেরেছি? নেক্সট অঙ্ক। টপিক বলেছে এ নাম্বার ইনক্রিজ বাই 20%, দেন দ্য ইনক্রিজ নাম্বার ইজ ইনক্রিজ এগেন 20%, মানে ফার্স্টে 20% ইনক্রিজ হলো, আবার 20% ইনক্রিজ হলো। এটা কি করে করবো? ফার্স্টে দুটোকে যোগ করবো, 40 দশমিক বসাবো, দুটো ঘর রাখবো, 20 ইন্টু 20 কত হচ্ছে? 400। দুটো শূন্য বসিয়ে দেবো, কারণ দুটো ঘর আছে, এখানে 4 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 44%। 3 নম্বর অ্যান্সার। দেখছো কত ইজি অঙ্কগুলো? কিছু আছে কি? কিছু নাই। আচ্ছা, দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে। একটা কথা তোমাদের বলে রাখি, যদি আমার সাইডের ইনক্রিজ দেওয়া থাকে, সাইড বা বাহু এর ইনক্রিজ বা বৃদ্ধিটা দেওয়া থাকে, তোমার ধরো a%, ঠিক আছে? তাহলে তারপর যদি জিজ্ঞেস করে যে ডায়াগোনাল ডায়াগোনাল অথবা পেরিমিটার, আচ্ছা ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, আর পেরিমিটার মানে কি? পরিসীমা। অর্থাৎ কি বললাম, যদি তোমার বাহুর বৃদ্ধিটা বলা থাকে, আর যদি বলে তাহলে বাহুর বৃদ্ধি যত হবে এত পার্সেন্ট হলে কর্ণ আর পরিসীমা বৃদ্ধি কত হবে, এটা যদি বলা থাকে, তাহলে কিন্তু এটা যদি a% হয়, ডায়াগোনালও a%ই হবে, আর পেরিমিটারও a% হবে, কারণ এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, এগুলো পরে পরের দিন আলোচনা করবো ওয়ান ডাইমেনশন কি, কেন এটা ওরকম হচ্ছে। এটা শুধু মনে রাখবে যে সাইড বাহুর যদি ইনক্রিজ দেওয়া থাকে, আর যদি বলে দেয় কর্ণ বা পরিসীমার ইনক্রিজ কত হবে, তাহলে চোখ বন্ধ করে ওটাই হবে, কোনো চেঞ্জেস হবে না। বুঝতে পেরেছি? মানে যদি বাহুর চেঞ্জেসটা আগে বলে দিই, বাহুর চেঞ্জেস এখানে দেখো বলে দিয়েছে, স্কোয়ার স্কোয়ারের সাইডটা 10% বৃদ্ধি করেছে, তাহলে পেরিমিটার আর ডায়াগোনালের বৃদ্ধি কত হবে? অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি হয়েছে, তাহলে পরিসীমা কর্ণের শতকরা বৃদ্ধি কত হবে? তাহলে সাইডটা দেওয়া আছে বা বাহুটা দেওয়া আছে, তাহলে পরিসীমা কর্ণের বৃদ্ধি সেমই হবে, সেম হবে, সেম হবে। তাহলে বুঝতে পেরেছি। তো আজকের জন্য এতটাই থাক। নেক্সট দিন আমরা আরো কিছু অঙ্ক দেখে নিব, আরো কিছু টাইপ বাকি রয়েছে, সেই টাইপ গুলো দেখবো। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করছো। আর ক্লাস শেষের পর কিন্তু ক্লাস শেষের পর নাম্বার চোর চ্যানেলে, ঠিক আছে, টেলিগ্রামে নাম্বার চোর চ্যানেলে পিডিএফটা পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের সমস্যা বলতে পারো, এখান থেকে সব রকম সমস্যার সমাধান কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই থাক। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর আজকের ক্লাসটা, আগের দিনের ক্লাসটা ভালো করে দেখে, আর বিশেষ করে লিস্টটা মনে রেখে পরের দিন ক্লাস করতে আসো। ঠিক আছে, টাটা।